80% সাবসিডির ট্রাক্টর ও হারভেস্টার কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে, কি পরিস্থিতি 2026 সরকার চেঞ্জ হয়েছে, হবে কি হবে না এই বিষয় নিয়ে অনেকজন আমাকে কমেন্ট করেছেন ইউটিউবে। তো আজকে আপনাদের কমেন্টের বিষয় নিয়ে আমি আজকে আপনাদেরকে জানাবো। আর এর আগে আমি জানিয়েছিলাম যে সরকার চেঞ্জ হয়েছে ঠিকই, কিন্তু প্রত্যেক বছর নেয় এই বছরও সাবসিডি দিবে এবং এই বছর সাবসিডি অ্যাপ্লাই হবে, আমি কিন্তু আপনাদেরকে বলে রেখেছিলাম। আমরা জানি পশ্চিমবঙ্গ সরকারের 4টে প্রকল্প, কি কি প্রকল্প? এফএমবি, সিএইচসি, এফএসএসএম ও টিএএসএফআই, এই যে 4টে প্রকল্প তার একটা নোটিফিকেশন দিয়ে দিয়েছে। কি নোটিফিকেশন দিয়েছে? সেটা হচ্ছে গাইডলাইন নোটিফিকেশন। গাইডলাইন নোটিফিকেশন কি? গাইডলাইন নোটিফিকেশন 110 পাতার নোটিফিকেশন। যারা অনলাইনে দেখতে পারবেন তারা অনলাইনে দেখবেন, আর যারা অনলাইনে দেখতে পারবেন না, আমি আমার ইউটিউবের কমিউনিটি পোস্টে আমি পোস্ট করে দেবো, তারা ওইখান থেকে আপনারা গাইডলাইন নোটিফিকেশনটা দেখতে পারবেন। তো যারা অ্যাপ্লাই করবেন তারা রেডি হয়ে যান। কিন্তু এখানে একটা বিষয় আছে, গাইডলাইন নোটিশ দিয়েছেন ঠিকই, কিন্তু কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে সেটা এখনো দেয়নি, তবে সামথিং কিছুদিনের মধ্যেই এটা দিয়ে দেবে। গাইডলাইন নোটিশ বলতে কি বোঝায়? গাইডলাইন নোটিশ বলতে বোঝায় যে প্রত্যেক বছর কিছু না কিছু চেঞ্জ হয়, এই বছরও সেটা তুলে ধরেছে। এই বছর মানে সাবসিডির কিছু চেঞ্জ হয়, কে পাবে কারা পাবে এই বিষয়গুলো নিয়ে গাইডলাইন নোটিশ হয়। তো এই বছরেও এফএমবি যারা ট্রাক্টর নেবেন, এফএমবি প্রকল্পতে যারা 10 লক্ষ ট্রাক্টর 2 লক্ষতে নেবেন, তাদের সাবসিডি একই থাকছে, 80% সাবসিডি থাকছে, গাইডলাইনে যেটা সম্পূর্ণ ক্লিয়ারভাবে জানানো হয়েছে। আর যারা সিএইচসিতে হারভেস্টার নেবেন তাদের জন্য 40% সাবসিডি যেটা আগের বছর ছিল সেটাও এই বছরও আছে, একই সেম প্রসেস আছে। আর যারা এফএসএসএম এ যারা নেবেন, এফএসএসএম এ যারা পাওয়ার উইডার, পাওয়ার টিলার, বিভিন্ন এগ্রিকালচার মেশিন যারা নেবেন, সেটা 50% ছিল এবং 50%ই আছে। এবং গাইডলাইনে এবার একটা নোটিফিকেশন নতুন আপডেট দিয়েছে কি, কারো যদি কৃষক বন্ধু না থাকে, যদি কারো পিএম কিষাণ থাকে, সেই ব্যক্তিও অ্যাপ্লাই করতে পারবে। আর আমি আগে বললাম যে কমিউনিটি পোস্টে আমি গাইডলাইন নোটিশটা পোস্ট করে দেবো। আর যে সমস্ত চাষি ভাইরা অনলাইনে দেখবেন ভাববেন, তাহলে গুগলে গিয়ে সার্চ করবেন, তাহলে গুগলে গিয়ে সার্চ করবেন ফার্ম মেকানাইজেশন, তারপরে এখানে আসবে ক্লিক টু ভিউ নোটিফিকেশন। এই ক্লিক টু ভিউ নোটিফিকেশনে মারবেন, দেখবেন 6 তারিখে একটা নোটিশ এসছে আর 8 তারিখে নোটিশ, এই দুটো নোটিশ আপনাদেরকে শো করবে। তো যারা আমাকে যোগাযোগ করেছেন বা বিভিন্ন এগ্রিকালচার মেশিন নেবেন বলেছেন আমাকে, তারা আমার সঙ্গে দ্রুত যোগাযোগ করবেন। আর এগ্রিকালচার জগতে আপনি যা নেবেন, এফএমবি ট্রাক্টর, সিএইচসি হারভেস্টার, যারা ক্যাম্পো পাওয়ার টিলার নেবেন, এই যে ক্যাম্পো পাওয়ার টিলার, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন বা আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করব এবং ক্যাম্পো পাওয়ার টিলার কিভাবে পাবেন সেই বিষয়টা আপনাদেরকে আমি জানিয়ে দেবো। বা ওই যে পাওয়ার উইডার কিভাবে পাবেন আপনারা আমাদেরকে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে সেটা বিষয়টা জানিয়ে দেবো। আর আরেকটা বিষয় যেটা আপডেট জানালাম আপনাদেরকে, সেটা হচ্ছে আগের বছর বিগত অনেক চাষি ভাই যাদের কৃষক বন্ধু ছিল না তারা অ্যাপ্লাই করতে পারেনি, কিন্তু এই বছর নতুন আপডেট কি দিয়েছে, যদি কারো কৃষক বন্ধু প্লাস পিএম কিষাণ দুটোর মধ্যে যে কোনো একটা থাকে, সেই চাষি ভাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। কথা মাথায় রাখবেন, কৃষক বন্ধু, পিএম কিষাণ দুটোর মধ্যে যে কোনো একটা থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন 2026-27-এর মানে পশ্চিমবঙ্গ সরকারের যে সাবসিডি স্কিম, সেই স্কিমে অ্যাপ্লাই করতে পারবেন। আর বিভিন্ন এগ্রিকালচার যন্ত্র নিতে আমরা কিন্তু কোদাল থেকে হারভেস্টার পর্যন্ত দিয়ে থাকি এগ্রিকালচার যন্ত্র। তো সাবসিডিতে নিতে বা ক্যাশে নিতে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আর যে সমস্ত চাষি ভাইরা এই সাবসিডির বিষয়ে জানে না, তাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করবেন এবং আরও কৃষি বিষয় তথ্য, সাবসিডি এবং কৃষি বিষয়ের তথ্য আপডেট পেতে আমাদের ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা এবং ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করে আপনি আপনার মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ।